রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে দর্শক। হঠাৎ করেই জামাতের আমির তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে মূল কথা হচ্ছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, ওপেন করার কোনোই অবকাশ নেই। এই বক্তব্যটি তিনি এমন এক সময় বললেন যখন হাসনাত আবদুল্লাহ একইভাবে ফেসবুক পেজে 11ই মার্চের একটি বৈঠকের কথা বলেছেন ক্যান্টনমেন্টে, যেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে, পুনর্গঠিত করা হচ্ছে এবং এটা মেনে নিতে এবং আসন সমঝোতার বিনিময়ে যাতে তারা এই প্রস্তাবটি মেনে নেয়, কেননা পশ্চিমা দেশ অংশগ্রহণমূলক নির্বাচন চায়। রাজনৈতিক পরিস্থিতি যা, তাতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। কিন্তু হাসনাত আবদুল্লাহ বলছেন যে এটা কোনোভাবেই সম্ভব না, বরং আওয়ামী লীগের বিচার হওয়া দরকার, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া দরকার। এরকম একটা পোস্ট যখন হাসনাত আবদুল্লাহ দিচ্ছেন, ঠিক তার পরপরই জামাতের আমির একইভাবে আওয়ামী লীগের উদ্দেশ্যে একটা পোস্ট দিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগের যে ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করা বা নির্বাচন, এই নিয়ে যখন আলোচনা হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তখন জামাতের আমির বলছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, ওপেন করার কোনোই অবকাশ নেই। অন্তত এই ইস্যুতে, আওয়ামী লীগ ইস্যুতে দেখা যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহ, অর্থাৎ হাসনাত আবদুল্লাহর দল নাগরিক পার্টি এবং জামাত একই অবস্থানে আছে। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। কেন তিনি হঠাৎ করে এটা বললেন? তিনি আগে পিছিয়ে কোনো বৈঠক বা কোনো কিছু বলেননি, কিন্তু ওই যে বলা হয় না যে ইশারায় কাফি, অর্থাৎ কিছু একটা ঘটতেছে ভেতরে ভেতরে, সেই বিষয়টি তিনি জানেন বলেই তিনি তার দলের অবস্থানটা জানিয়ে দিলেন খুব দ্রুত গতিতে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া বার্তায় তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক এবং ঐক্যবদ্ধ থেকে দল মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই। জামাতের আমির বলছেন, আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে আমরা পবিত্র রামাদানুল করিম অতিক্রম করছি। বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর 36 জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে উপহার হিসেবে পেয়েছি। এজন্য মহান রবের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া। এই সময় দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভিতরে এবং বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের নির্যাতিত 18 কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, 24 শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক এবং মুক্তিকামী মানুষের সুচিকিৎসা, একটা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। তিনি আরো বলেন, এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচারটাই দেখতে চায়, এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই। অর্থাৎ আকার ইঙ্গিতে কিন্তু বলে দিচ্ছে যে বিচার এবং আওয়ামী লীগ পুনর্বাসিত না হবার যেই বিষয়টি, তার সমর্থনেই তিনি খুব দৃঢ়তার সঙ্গে বলছেন যে আমরা সর্বস্তরের জনগণকে সংযুক্ত, সতর্ক এবং ঐক্যবদ্ধ থেকে দল মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানায়। এই সময় তিনি এই পরিস্থিতি থেকে উত্তরণে আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য কামনা করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের চ্যাপ্টার 36 জুলাই ক্লোজড হয়ে গিয়েছে, নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই। দর্শক বুঝতেই পারছেন, খুবই ইঙ্গিতপূর্ণ একটা পোস্ট। এটার মধ্য দিয়ে সাম্প্রতিক যে রাজনীতিতে একটা অস্থিরতা চলছে, রাজনীতিতে যে একটি মেরুকরণ চলছে, সেই ব্যাপারে জামাতের অবস্থানটা কি সেটা তিনি জানিয়ে দিলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।